একটা প্রশ্ন করি। তুমি কি এখনো অপেক্ষা করছো একটা রাইট টাইমের? একটা মোটিভেশন, একটা সাইন, একটা মিরাকল? তাহলে শোনো, রাইট টাইম আসবে না। মোটিভেশন হঠাৎ করে নামবে না। মিরাকল বেশিরভাগ সময় ঘটে না। যারা সত্যি বদলায় তারা নাটক করে না। তারা চুপচাপ প্রতিদিন বোরিং কাজ করে যায়। এই ভিডিওটা তাদের জন্য, যারা আর অ্যাভারেজ হয়ে থাকতে চায় না। সমস্যা তুমি না, সমস্যা তোমার লাইফস্টাইল। তুমি ডিসিপ্লিন চাও, কিন্তু রুটিন নেই। কনফিডেন্স চাও, কিন্তু প্রমিস ভাঙো। সত্যিটা কষ্টকর। ফিউচার তৈরি হয় এক্সাইটমেন্ট দিয়ে না, ফিউচার তৈরি হয় রিপিটেশন দিয়ে। চলো শুরু করি। দিন শুরু হয় যেভাবে, দিন শেষ হয় ঠিক সেভাবেই। ঘুম থেকে উঠে যদি প্রথমেই ফোন ধরো, তাহলে তুমি নিজের দিনটা অন্যের হাতে দিয়ে দাও। এর বদলে এক গ্লাস পানি খাও আর নিজের বিছানা গুছাও। এই ছোট কাজ দুটো তোমার ব্রেনকে শেখায় আমি শুরু করি আর আমি শেষ করি। এই কনফিডেন্সটাই দিনভর তোমার সাথে থাকে। এখন একটু ভাবো, যেদিন তুমি প্রথমে নিজের জন্য কিছু করো, সেদিনেই তুমি কন্ট্রোল নাও। এমনকি ছোট ছোট কাজও যদি ধারাবাহিকভাবে করো, তাহলেই বড় হ্যাবিট তৈরি হয়। মনে রেখো, কনসিস্টেন্সির হলো আসল শক্তি। ছোট জয়গুলোই তোমার মাইন্ডসেট বদলে দেয়, আর তুমি ধীরে ধীরে অ্যাভারেজ থেকে বের হয়ে আসো। দুপুরে হঠাৎ সবকিছু ভারী লাগে, মন বসে না, মাথা কাজ করে না। এটা অলসতা না, এটা শরীরের সিগন্যাল। মাত্র 10 মিনিট হাঁটো, কোনো ফোন না, কোনো গান না। এই হাঁটা রক্তের সুগার ব্যালেন্স করে, চিন্তা পরিষ্কার করে, আর বিকেলের প্রোডাক্টিভিটি বাঁচিয়ে দেয়। মুভমেন্ট ছাড়া ক্ল্যারিটি আসে না। তুমি ভাবছো হয়তো কাজ শেষ করতে পারবো না, কিন্তু এই ছোট হাঁটা তোমার ব্রেইনকে রিসেট করে। শুধু 10 মিনিট, আর তুমি ফিরে পাবে ফোকাস, নতুন এনার্জি, আর বিকেলের সব কাজ আগের চেয়ে অনেক সহজ মনে হবে। রাতে তুমি ভাবো, আজ খুব ক্লান্ত, স্ক্রোল করে ঘুমাবো। কিন্তু স্ক্রোল তোমাকে ঘুম পাড়ায় না, স্ক্রোল তোমার ব্রেইনকে ওভার স্টিমুলেট করে। একটা ফিজিক্যাল বই ধরো, 10 থেকে 15 মিনিট পড়ো। পেজ উল্টানোর সাথে সাথে তোমার ব্রেইন ধীরে ধীরে শান্ত হয়, আর শরীর ন্যাচারাল স্লিপ মোডে যায়। একটু ডিপ ব্রেথ নাও, হাত খুলে বইটি রাখো, আর মনোযোগ শুধু গল্পের পাতা বা বিষয়টাতে রাখো। শান্তি আসতে শুরু করবে, ঘুম হবে গভীর এবং রিফ্রেশিং। আজ তুমি ফল দেখো না, তাই ভাবো কাজ হচ্ছে না। কিন্তু নেচার কখনো তাড়াহুড়া করে না। এক ফোঁটা পানি পাথর ভাঙে না, হাজার ফোঁটা ভাঙে। এই বোরিং হ্যাবিটগুলো প্রথমে বিহেভিয়ার বদলায়, তারপর আইডেন্টিটি বদলায়। কনসিস্টেন্সি মানুষকে নতুন মানুষ বানায়। মনে রেখো, ছোট ছোট কাজই সবচেয়ে শক্তিশালী। একটা স্টেপ আজ, আর একটা স্টেপ কাল। ধীরে ধীরে সেই স্টেপস গড়ে তোলে তোমার রুটিন। রোজকার এই ছোট ভিক্টরিজ শেষ পর্যন্ত তোমার কনফিডেন্স, ফোকাস আর ডিসিপ্লিনের ভিত্তি। সব বড় চেঞ্জ শুরু হয় বোরিং হ্যাবিট থেকে। ডিসিপ্লিন মানে কষ্ট করা না, ডিসিপ্লিন মানে ড্রামা কমানো। আজ করব কি না, এই প্রশ্নটাই আসল সমস্যা। রুটিন থাকলে ব্রেনকে আর ডিসিশন নিতে হয় না। ডিসিশন কম হলে এনার্জি বাঁচে, আর শান্তি আসে। ডিসিপ্লিন মানেই পিস। আর মনে রাখো, ডিসিপ্লিন একদিনে আসে না। স্মল বোরিং স্টেপস রোজ করতে হবে। একটা হ্যাবিট বিল্ড হবে, তারপর আরেকটা। ধীরে ধীরে তুমি দেখবে রুটিন অটোমেটিক হয়ে গেছে। এটাই হলো সত্যিকারের মেন্টাল ফ্রিডম। তুমি ভাবো তুমি অর্গানাইজড, কিন্তু তোমার খরচ জানে আসল সত্য। যখন তুমি টাকা ট্র্যাক করো, তুমি আসলে নিজের ইমোশন ট্র্যাক করো। ইম্পালস কোথায় হচ্ছে, ভয় কোথায় কাজ করছে, সব দেখা যায়। টাকা আয়নার মতো, এটা তোমাকে তোমার আসল চেহারা দেখায়। আরেকটি ছোট ট্রিক, প্রতিদিন শুধু 5 মিনিট হিসাব দেখো। কোনো জাজমেন্ট নয়, শুধু অবজারভেশন। সময় পেলে দেখো প্যাটার্ন, কি ছাড়া হয়, কি ইম্পালসে হয়। ধীরে ধীরে তুমি শিখবে তুমি শুধু টাকা ম্যানেজ করছো না, নিজেকেও কন্ট্রোল করতে শিখছো। হেলথি মানে এক্সপেন্সিভ না, হেলথি মানে কনসিস্টেন্ট। ভাত, ডাল, ডিম, আলু, সবজি, এই খাবারেই শক্ত জীবন বানানো যায়। সিম্পল খাবার শরীরকে স্টেবল রাখে, আর স্টেবল শরীর
মনকে কাম রাখে। জাঙ্ক ফুড শুধু শরীর না, ডিসিপ্লিনও নষ্ট করে। আরেকটা ছোট ট্রিক, খাবারের টাইমিং কনসিস্টেন্ট রাখো। একই সময়ে খাও, পর্শন কন্ট্রোল করো। চাইলে একটি ছোট নোটে লিখে রাখো, আজ কি খেলো, কেমন এনার্জি লাগলো। ধীরে ধীরে শিখবে, হেলদি হ্যাবিট মানেই শুধু খাবার নয়, এটা তোমার ব্রেইন, এনার্জি এবং ডিসিপ্লিনও ধরে রাখে। তুমি ভাবো ঘর আর মন আলাদা, কিন্তু আসলে তারা কানেক্টেড। প্রতিদিন রাতে 10 মিনিট ঘর গুছাও। এই কাজটা তোমার মাথাকে বলে, দিন শেষ, এখন শান্ত হও। ক্লিন স্পেস, কোয়াইট মাইন্ড, স্ট্রং টুমরো। আরেকটা ট্রিক, যে জিনিস আজ ব্যবহারে নেই সেটা আগের রাতেই ঠিক জায়গায় রাখো, যেমন কাপ, বই, ব্যাগ। চোখে না দেখলে ব্রেন রিল্যাক্স করে, আর ঘুম আসে শান্তিপূর্ণ। ছোট এই হ্যাবিটটা নিয়মিত করলে আগামী দিনের ফোকাস আর এনার্জি অটোমেটিক বেড়ে যায়। সব মানুষ তোমার ভবিষ্যতের জন্য না। কিছু মানুষ শুধু সময় কাটায়, কিছু মানুষ তোমাকে বড় করে। সব ইনভিটেশন অ্যাকসেপ্ট করা মানে নিজের লক্ষ্য রিজেক্ট করা। নো বলা রুড না, নো বলা ম্যাচিওর। রাইট সার্কেল রাইট ডাইরেকশন দেয়। আরেকটা ভাবো, যে মানুষের সঙ্গে সময় কাটালে তুমি গ্রো করো, তাদের প্রায়োরিটি দাও। যাদের প্রেজেন্স ড্রেইন করে, তাদের ডিস্টেন্স রাখো। এভাবে তোমার এনার্জি সেফ থাকে, মন শান্ত থাকে, আর ফোকাস নিজের গোলে থাকে। সব হ্যাবিটের পেছনে একটাই মূল হ্যাবিট, নিজের সাথে করা কথা রাখা। ছোট প্রমিস করো, আর সেটা ভাঙো না। যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করো, সাকসেস আর জোর করে আনতে হয় না, রেজাল্ট তখন ন্যাচারালি আসে। আর একটু ভাবো, যেদিন তুমি নিজের ছোট প্রমিসেস কিপ করছো, সেই দিন তোমার কনফিডেন্স বাড়ছে। সেই কনফিডেন্স তুমি অন্য কাজে নিয়ে আসো, আর নতুন হ্যাবিট গড়ে ওঠে। এভাবেই ছোট ছোট ভিক্টোরিস একদিন বড় আউটকাম তৈরি করে। কনসিস্টেন্সিরই তোমাকে আনস্টপেবল করে। এই হ্যাবিটগুলো ফ্ল্যাশি না, এই হ্যাবিটগুলো বোরিং। কিন্তু বোরিং মানুষই সবচেয়ে ডেঞ্জারাস ফিউচার বানায়। একদিন মানুষ বলবে, তুমি একদম বদলে গেছো, আর তুমি জানবে এইটা লাক না, এইটা ডেইলি হ্যাবিট। আর একটু ভাবো, যে প্রতিদিন ছোট কাজগুলো করে, যে প্রতিদিন নিজের প্রমিসেস রাখে, তার লাইফ ধীরে ধীরে শিফট হয়। কনফিডেন্স, ডিসিপ্লিন, ফোকাস সব কিছু ন্যাচারালভাবে আসে। তুমি কি আজ থেকে শুরু করতে পারো? আজই নিজের প্রথম বোরিং হ্যাবিট চিহ্নিত করো, আর 21 দিন ধরে কনসিস্টেন্সি রাখার চ্যালেঞ্জ নাও। যদি তোমার মনে হয় এই ভিডিওটা কারো কাজে লাগবে, শেয়ার করো। আর ইনার রাইজ চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ আমরা চাই তোমার ভিতরের শক্তি জাগুক।